100 কোটি বলছে, আমি তার হাফ বলছি। আপনি 50 কোটি টাকা একসঙ্গে চোখে দেখেছেন না একসঙ্গে কাজ করেছেন? গ্রামের দিকে মাছগুলো বাচ্চা ছাড়লে একগুলো বাচ্চা খালি ফুটফুট ফুটফুট করে, ওই বাচ্চাগুলো কে কোথায় থাকে কোনো ঠিক টাইম ছড়িয়ে চলে যায়। ফলে শওকত মোল্লার অবস্থা সেরকম একটা জায়গা দাঁড়িয়েছে। 100 কোটি টাকার কাজ করার যদি ক্ষমতা থাকে তাহলে ডিএ দিতে পারছে না কেন? 100 কোটি টাকার যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন? 100 কোটি টাকার যদি কাজ করা থাকে তাহলে বহু গরিব মানুষের বারবার তাদের সার্ভে করার পরে আজও সেই গরিব মানুষগুলো ইন্দিরা গীতাঞ্জলি ঘর থেকে বঞ্চিত হয়েছে কেন? বলতে পারবে? আজ বিধবা ভাতা প্রতিবন্ধী সহ অন্যান্য মানুষরা বঞ্চিত হয়েছে কেন? হসপিটালগুলোর অবস্থা দেখুন, হাজার হাজার মানুষদের লাইন দিয়ে তারা সারাদিন গিয়ে ওই দুটো সর্দি জ্বর কাশির ট্যাবলেট ছাড়া আর পাচ্ছে না কেন? তাদের 5টা ওষুধ হলে দুটো ওষুধ হসপিটাল থেকে 3টে ওষুধ লিখে দিচ্ছে বাইরে থেকে। একটা গরিব মানুষ 500 টাকা মজুরি খেটে তার নিজের সংসার চলে না, তাহলে ছেলে মেয়ে চিকিৎসা করাবে কি করে আর ভালো স্কুলে পড়াশোনা করে? 100 কোটি টাকার চর বিক্রি করে অনেক লাভ করেছে, নদীর চর ভরাট করে। হ্যাঁ, তারপর বিভিন্নভাবে অবৈধভাবে সব করেছে। রাস্তায় 10 ইঞ্চি মাল দেওয়ার কথা, সেখানে 5 ইঞ্চি দিয়ে নিজের ভাইকে দিয়ে টেন্ডার করিয়ে সেই টাকাগুলো হিসাব ভাগ পেয়েছে। মুখ্যমন্ত্রী নিজের বিধানসভায় করতে পেরেছে? জিজ্ঞাসা করুন তো। তার যে আইনমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, তারা করতে পেরেছে? তার যে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অন্য মন্ত্রীরা করতে পেরেছে? ওরা মন্ত্রী পারেনি। তার অন্যান্য যে সমস্ত সাংসদ, জয়নগর লোকসভা কেন্দ্রের যে সাংসদ, সে 100 কোটি টাকার কাজ করতে পেরেছে? যদি করতে পারে তাহলে দক্ষিণ চব্বিশ প্রত্যেকটা রাস্তাঘাটে এত বেহাল অবস্থা কেন? এরকম পক্স হলে হোঁচট খায়। দক্ষিণ 24 পরগনায় একটা রাস্তাঘাটের গ্রামের অবস্থা দেখুন। ফলে এর নাটক তার মুখের কথার সঙ্গে আর কাজের কোনোটা মিল নেই। বরং এটা বলতে পারে তার মুখ আর মুখোশ দুটো আলাদা। ইতিমধ্যে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা মন্তব্য করছেন, ভোটের আগে 100 কোটি টাকার উন্নয়ন করবেন বাংলাদেশ। প্রথম কথা এইটুকু বলি, রাজনৈতিকভাবে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করতে হবে, পশ্চিমবঙ্গের 294টা বিধায়ক, আপনি দুবারের বিধায়ক, এর আগে 50 কোটি টাকার কাজ করতে পেরেছিলেন? 100 কোটি বলছে, আমি তার হাফ বলছি। আপনি 50 কোটি টাকা একসঙ্গে চোখে দেখেছেন না একসঙ্গে কাজ করেছেন? মানুষের মেরে মুড়ে অনেক টাকার মালিক হয়েছেন, সেই কথাটা ভেসে আসছে মুখ থেকে। 100 কোটি টাকার চর বিক্রি করে অনেক লাভ করেছে, নদীর চর ভরাট করে। হ্যাঁ, তারপর বিভিন্নভাবে অবৈধভাবে সব করেছে। রাস্তায় 10 ইঞ্চি মাল দেওয়ার কথা, সেখানে 5 ইঞ্চি দিয়ে নিজের ভাইকে দিয়ে টেন্ডার করিয়ে সেই টাকাগুলো হিসাব ভাগ পেয়েছে। সেই কথাটাই মাথায় চলে আসছে, তাই বলছে 100 কোটি টাকার কাজ করবো। তাহলে পশ্চিমবঙ্গে যদি শওকত মোল্লা 100 কোটি টাকার কাজ করতে পারতো তাহলে আগের বার করতে পারেনি কেন? নিজের বিধানসভা করতে পারেনি কেন? তাহলে সারা পশ্চিমবঙ্গে 294টা আর বিধায়কগুলো করতে পারে কেন? মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা করতে পেরেছে? জিজ্ঞাসা করুন তো। তার যে আইনমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, তারা করতে পেরেছে? তার যে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অন্য মন্ত্রীরা করতে পেরেছে? ওরা মন্ত্রী পারেনি। তার অন্যান্য যে সমস্ত সাংসদ, জয়নগর লোকসভা কেন্দ্রের যে সাংসদ, সে 100 কোটি টাকার কাজ করতে পেরেছে? যদি করতে পারে তাহলে দক্ষিণ চব্বিশ প্রত্যেকটা রাস্তাঘাটে এত বেহাল অবস্থা কেন? এরকম পক্স হলে হোঁচট খায়। দক্ষিণ 24 পরগনায় একটা রাস্তাঘাটের গ্রামের অবস্থা দেখুন, হসপিটালগুলোর অবস্থা দেখুন, হাজার হাজার মানুষদের লাইন দিয়ে তারা সারাদিন গিয়ে ওই দুটো সর্দি জ্বর কাশির ট্যাবলেট ছাড়া আর পাচ্ছে না কেন? তাদের 5টা ওষুধ হলে দুটো ওষুধ হসপিটাল থেকে 3টে ওষুধ লিখে দিচ্ছে বাইরে থেকে। একটা গরিব মানুষ 500 টাকা মজুরি খেটে তার নিজের সংসার চলে না, তাহলে ছেলে মেয়ে চিকিৎসা করাবে কি করে আর ভালো স্কুলে পড়াশোনা করে? 100 কোটি টাকার কাজ করার যদি ক্ষমতা থাকে তাহলে ডিএ দিতে পারছে না কেন? 100 কোটি টাকার যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন? 100 কোটি টাকার যদি কাজ করা থাকে তাহলে বহু গরিব মানুষের বারবার তাদের সার্ভে করার পরে আজও সেই গরিব মানুষগুলো ইন্দিরা গীতাঞ্জলি ঘর থেকে বঞ্চিত হয়েছে কেন? বলতে পারবে? আজ বিধবা ভাতা প্রতিবন্ধী সহ অন্যান্য মানুষরা বঞ্চিত হয়েছে কেন? ফলে এর নাটক তার মুখের কথার সঙ্গে আর কাজের কোনোটা মিল নেই। বরং এটা বলতে পারে তার মুখ আর মুখোশ দুটো আলাদা। আমি বলতে চাই, শওকত মোল্লা একজন মুসলমান, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মুসলমান, ববি হাকিম একজন মুসলমান, যতগুলো মুসলিম প্রতিনিধি আছে না তৃণমূলে, তাদের দ্বারাই কত মুসলমান উপকৃত হয়েছে বলে তো হিন্দু দলিত আদিবাসীদের উপকার করবে পরে। আজকে যদি বলা যায় তাদের দপ্তর থেকে কটা মুসলমান চাকরি পেয়েছে, কজন বেকার সমস্যার সমাধান হয়েছে, মানুষ বহুমুখী রোজগারের জন্য বহু প্রজেক্ট তৈরি করা যায়। যেমন কৃষি বহু ফসলে তাদের উপার্জন করা যায়, কৃষি লোন দিয়ে, তাদের ট্রেনিং দিয়ে, সার, বীজ, ধান, সবজি সমস্ত বীজ দিয়ে অনেক কিছু করানো যায়। কিন্তু কোন কোন এলাকায় সেই সার্ভে করে কটা কৃষি উন্নয়ন গড়ে তুলতে পেরেছে দেখা? চাষের, সে তো একটা গ্রামের ছেলে, পারলো না। নাম্বার 1। নাম্বার 2, মৎস্য এলাকায় যদি একটা মানুষের পুকুর কাটার লোন দিয়ে বা মৎস্য চাষির ট্রেনিং দিয়ে তাকে একটা ভালো প্রজেক্ট করে মাছের ব্যবসা করে একটা ভালো টাকা রোজগার করানো যায়, সেই কজনকে করেছে বেনিফিশিয়ারি সেই জায়গা থেকে? করতে পারিনি। আজকে ছেড়ে দিলাম এটা। আবার যদি বলা যায় ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প বলতে কি? 10টা, 20টা, 50টা করে প্রত্যেকটা এলাকায় করে একটা করে ক্যাম্প হবে, মেশিন থাকবে, সেখানে বিনা পয়সায় সেলাই, ফুল তৈরি করা, দর্জির কাজ, জুতোর কাজ, প্লাস্টিকের চামড়ার ব্যাগের কাজ, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজ। হ্যাঁ, ধূপকাঠি তৈরি করা, প্যাকিং করা, বিভিন্ন রকম খাবার টাবার তৈরি করা ইত্যাদি অনেক রকম প্রজেক্ট আছে।
সেই প্রজেক্ট থেকে কত বেকার সমস্যার সমাধান হয়েছে? একটাও হয়নি। ফলে পশ্চিমবঙ্গে পর পর বেকার হয়েছে। তাই আজ সেই মানুষগুলো তাদের অন্ন জোগাড় করতে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের প্রাণ হারাতে হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ উড়িষ্যা গিয়ে মার খাচ্ছে। শওকত মোল্লা নিজের বিধানসভার এলাকার যদি 3 লক্ষ মানুষ থাকে, তো 2 লক্ষ মানুষ বাইরে যেতে হয় রোজগার করতে। যদি তার 100 কোটি টাকার কাজ করার ক্ষমতা থাকতো, তাহলে নিজের এলাকার মানুষ চাকর বাকর লেবার মজদুরি করার জন্য নিজের জেলা ছেড়ে রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে চলে যেত না। ফলে প্রথম আগে নিজের বিধানসভার মানুষ যাদের ভোট নিয়ে বলছে আমি ক্ষমতায় এসেছি, সেই মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য সুখ শান্তির জন্য একটু ভাবুক, সেগুলো আগে করে দেখাক, তারপর অন্য বিধানসভায় গাল গল্প দেবে পরের কথা। ফলে একটাই জিনিস আছে যে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারার জন্য পরিকল্পিতভাবে ভাঙড়কে শেষ। আমার বলা বক্তব্য 77টা বিজেপির এমএলএ আছে, 16টা বিজেপির এমপি আছে, সেটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। কিন্তু একটাই বিধানসভার মুসলিম জনমুখ প্রতিবাদী মুখ তরুণ তুর্কি বিধায়ক এবং উচ্চশিক্ষিত নর্মাল ভদ্র মানুষ, তার নামে যে সমস্ত বাজে বাজে ভাষাগুলো তার বারবার বলছে, যেটা নওশাদ বলতে পারছে না। নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ, তাহলে তার এলাকায় কেন একটা থানা ভেঙে 11টা থানা হলো? কেন ক্যানিং পূর্ব এবং ভাঙড় মিলে 34,000 মানুষের মিথ্যা মামলা হলো? জবাব দিতে পারবে? পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার অন্যান্য বিধানসভা সেগুলো নেই কেন? তার কোনো উত্তর নেই, তার কোনো জবাব নেই এদের কাছে। সেই সব জবাব তারা দিতে পারবে না। ফলে ওদের এই বিচারিতা মানুষ বুঝেছে, 2026-এর কথা মাথায় রেখে তারা পাগল হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান মুখ হিসেবে উঠে এসেছে নওশাদ সিদ্দিকী। এটা বলার অবকাশ নেই। এখন অন্যান্য যে সমস্ত দলগুলো আছে, সিপিএম, কংগ্রেস, এসওসিআই, এমআইএম, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি, আরো বিভিন্ন দল, ফলে তারা এখন বুঝেছে সমস্ত দলের মধ্যে মানুষের মধ্যে একটা গ্রামে দেখছি আমরা লক্ষ্য করে যদি 1000 ভোটার থাকে, তো 700 ভোটার নওশাদ নওশাদ করে পাগল। ফলে এই যে মানুষের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, যেমন আয়লা লায়লা বুলবুলি আমপান ঝড় আছে, সেই ঝড় কালো মেঘ হলে মানুষ ভয় পায় যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, ভয়তে পালাচ্ছে। ফলে এখন বাংলার মানুষের মধ্যে সেই কালো মেঘ তৈরি হয়ে গেছে, একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে গেছে। মানুষ চায় যে সমাজের সঙ্গে আজ থেকে 15 বছর আগে ইন্টারনেট ছিল না, এত মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড ছিল না, সবাই কিপ্যাড ফোনে ফোন করতো, আগে ঘুরে ঘুরে ফোন করতো। আর এখন আগে লোক সাইকেল ছুটতো, এখন বাইক ছুটছে। বলে সমাজের সাথে সব পরিবর্তন হয়েছে। মানুষ চাইছে একটা তরুণ তুর্কি মুখ, যেখানে যাচ্ছে জনজোয়ার। দেখুন গত আগের দিন মুর্শিদাবাদ জেলার রেজিনগর গেছে, সেখানে একদম মিনি ব্রিগেড তৈরি হয়ে গেছে। কে কোন দল করে দেখেন, দল বেঁধে গেছে তার কথা শুনতে, আবেগ শুনতে। দেখুন আজকে যদি বলি, আমি আইএসএফ করি না ভাই, পরিষ্কার কথা। আমি একজন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়তুল আহমেদের কর্মী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক। আমি আইএসএফ এর লোক নয়, আমি আইএসএফ করি না। কিন্তু করি না বলে কিন্তু আইএসএফ এর যে ভালো দিক যেটা বলছে নওশাদ সিদ্দিকী, সেটা তো বলার অবকাশ নেই। সে একজন শিক্ষিত নর্মাল ভালো ছেলে, তার যে মূল বক্তব্য, সেই বক্তব্য যদি মিলাই, সে বলছে আমরা নেতারা টিভিতে একসঙ্গে ডিবেটে বসতে পারবো, বিতর্কিত বসতে পারবো, একই বিধানসভার সিটে বসতে পারবো, একসঙ্গে হেসে খুলে চলতে পারবো। তাহলে গ্রামের সাধারণ মানুষ অন্যায় কোথায় করেছে? কেন সেখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা একসঙ্গে চায়ের দোকানে বসবে না? কেন একসঙ্গে চলবে? তার বার্তা তো সেটাই বলছে, আমরা মারামারি করি না, তোমরা করবে কেন? আর এরা কি করছে? এরা ওর বলছে বোম বন্দুক নিয়ে তৈরি থাকো, এর বলছে অস্ত্র নিয়ে তৈরি থাকো। এই বিভ্রান্ত কেন হবে? এই বিভ্রান্তর জন্য এটা আমরা ধিক্কার জানাই। আমরা সামাজিক মানুষ হিসাবে বলি, রাজনীতির জায়গা থাক, কিন্তু মানুষকে বাঁচানো মানবিক কর্তব্য, সেই কথাটাই তারা ভুলে যাচ্ছে। তারা রাজনৈতিক স্বার্থের জন্য খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, বিভিন্ন রকম কথা লুইয়ে দিচ্ছে, এগুলো ঠিক জিনিস নয়। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী বলেছে যে আগামী 26-এ শওকত মোল্লা যদি টিকিট পায় এবং যদি দায়িত্বে থাকে, ভাঙড় ক্যানিং এ বহু লাশ পড়বে, বহু মায়ের কোল খালি যাবে। কি বলবেন? একদম 100% কথা ঠিক। আমি ওনার কথার সাথে একমত। কারণ এই পর্যন্ত তানার রাজনৈতিক জীবনে যখন তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, তখন তো একটা ছোট জায়গা ছিল, কিন্তু তিনি বিধানসভায় আসার পর থেকে এই পর্যন্ত ক্যানিং পূর্বের অসংখ্য গরিব মানুষ, তাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে। এমনকি সারাদিন রোজা করার পর ইফতার খাবে, তার ইফতারে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। এই দুঃখজনক যন্ত্রণা, এগুলো মেনে নেওয়া যায় না। আমরা মানুষ হিসাবে, আমি একজন মুসলমান যদি হই, তো আমার ইমান আকিকাতের জায়গায় যদি সঠিক থাকে, তাহলে বলে যে অসহায় মানুষের, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, অসহায় মানুষের আশ্রয় দাও। হ্যাঁ, তার জন্য দান দেয়, জাকাত দেওয়া হয়, তার জন্য ফেতরা দেওয়া হয়। আর এরা সেই ফেতরা জাকাত দেওয়াটা দূরের কথা, সেগুলো খেয়ে নিচ্ছে, তাদের লাঠি মেরে দিচ্ছে, বিধবা ভাতা খাচ্ছে, 100 দিনের টাকা খাচ্ছে, ভেড়ির টাকা খাচ্ছে, মাছের টাকা খাচ্ছে, মাটির টাকা খাচ্ছে, রাস্তার টাকা খাচ্ছে, বাকি রাখছে এটা কি? সব খেয়ে নিচ্ছে। ফলে এই মানুষের সঙ্গে
ইসলামের কোনো সম্পর্ক নেই। নামধারী মুসলমান অনেক থাকতে পারে, কামধারীর জায়গা নেই। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখেন লাইব্রেরি মন্ত্রী, হ্যাঁ, তিনি একজন যোগ্য আলেম, অনেক বড় ব্যক্তি। তার দপ্তর থেকে, লাইব্রেরি দপ্তর থেকে, হ্যাঁ, লাইব্রেরি দপ্তর মন্ত্রী হয়ে 834 জন, একটা গুরুত্বপূর্ণ খবর এটা, 834 জন চাকরি পেয়েছে, যার মধ্যে মুসলমান কজন শুনবেন? মাত্র 29 জন। 29 জন, ভাবা যায়? বাকি সবগুলো অন্য। বলে আজকে ববি হাকিমের দেখো, জাভেদ খানের দেখো, তো সকল বলে কি বলবে? বলে আমাদের বলার বক্তব্য এটা, জাত ধর্ম নিয়ে আপনারা অনেক খেলেছেন। আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে পারি গোটা বাংলার মানুষের কাছে, দুনিয়ার সঙ্গে, সমাজের সঙ্গে, সবকিছুর সঙ্গে, ইন্টারনেটের সঙ্গে, চাঁদ সূর্য আকাশ গাছপালার সঙ্গে কোনো জিনিস যেমন এক জায়গায় দাঁড়ায় না, রাজনৈতিক দলও এক জায়গায় থাকতে পারে না। নওশাদের মতো মানুষের রাজনৈতিক ক্ষমতায় আসাটা দরকার। বাংলার মানুষ যদি বাংলার শান্তি সমৃদ্ধি চায়, ভালোটা চায়, তাহলে নওশাদের পাশে সবার থাকা দরকার। ইভেন আমিও মানবাধিকার সংগঠন করলেও আমরাও মন প্রাণেও চাই এমন একটা স্বচ্ছ মানুষ আসুক, যে রাজনৈতিক হিংসা বন্ধ করবে, যে ধর্মীয় হিংসা বন্ধ করবে, যে খুনোখুনি বন্ধ করবে। তিনি বলেছেন বোম নাই, বন্দুক নাই, কলম তুলে দাও, শিক্ষার আলো ফুটাও। আর এরা বলছে ক্ষমতা পাওয়ার জন্য খুন করো, মার্ডার করো, বুথ দখল করো, বোম বন্দুক অস্ত্র যা লাগে, যত টাকা লাগে আমরা দেবো। মানে এই দুটো জিনিস এক নয়। তাই সমাজের শান্তির প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই পরিবর্তন দরকার। আপনি বলছেন কোন রাজনৈতিক দল করে না, আপনি বলছেন কোন রাজনৈতিক দল করে না, আইএসএফ করে না, তাহলে নওশাদ সিদ্দিকীকে আপনি কেন সমর্থন করছেন? দেখুন, কিন্তু কোনো উন্নয়ন করতে পারছেন না, তিনি একজন বিধায়ক, তিনি যে কাজটা করেছেন গোটা বাংলার 11 কোটি মানুষের চোখ খুলিয়ে দিয়েছে। কারণ তিনি বাংলার 11 কোটি মানুষের চোখ খুলিয়েছে। আরো বিধানসভার বিরোধী দল নেতা আছে শুভেন্দু অধিকারী, বলছে ঠ্যাং আকাশে ঝুলিয়ে দেবো, মুন্ডু নিচে দিয়ে ছাল ছাড়িয়ে দেবো, এই জিহাদির বাচ্চারা, এই অমুক তুমুক, সে লড়িয়ে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী বলছে না, আমরা মানুষ, আমরা সবাই সমান, আমাদের মধ্যে বিভেদকারীদের রুখে দিন। ফলে তার মতো মানুষের দরকার। কারণ সে মামাইশি তুলে গালাগালি করছে না, সে অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে না, অস্ত্র শস্ত্র কাউকে ধরতে বলছে না, সবাইকে বাঁচতে বলছে। ফলে আমরা সেটাই চাই যে গাছ লাগান, প্রাণ বাঁচান। আমরা বলছি মানুষ বাঁচান, মানুষের ভালোবাসাকে অর্জন করুন। তার জন্য যে বলছে তার সমর্থন করা দরকার। আমি মানবাধিকার সংগঠন করলেও তো ভোট আমার দিতে হবে, কিন্তু আমি তো অসভ্য মানুষের ভোট দিতে পারবো না, সভ্য মানুষ খুঁজলে। শওকত মোল্লা যদি ভাঙড়ে 100 কোটি টাকার উন্নয়ন করে, সাধারণ মানুষ শওকত মোল্লাকে ভোট দেবে, সেক্ষেত্রে 26-এ নওশাদ ভাঙড়ে চাঁদা কিনতে পারবে। এটা ভুল ধারণা কথা বলেছে। আমি আগে বললাম যে তিনি 50 কোটি টাকার কাজ করতে পারেনি। 10 বিধানসভার 10 বছরের বিধায়ক হয়ে গেল, তার বিধানসভার এই 15 বছর, এইটা নিয়ে 3টে ইলেকশন হচ্ছে, 3টে ইলেকশনে তার বিধানসভার একটাও বিধায়কও করতে পারেনি 50 কোটি টাকার কাজ। ফলে এটা গল্প, তার গল্পের সাথে মিল হবে না। কারণ তাদের অনেক এমপি আছে। উন্নয়ন করাটা কি বিধায়কের কাজ না এলাকার পঞ্চায়েতের কাজ? সেগুলো এলাকার পঞ্চায়েতের কাজ, বিধায়কেরও কাজ। বিধায়কের কাজ নয় কাজ, কিন্তু বিধায়ক তো আর ডাইরেক্ট নওশাদ সিদ্দিকী গিয়ে কোনো হালচুল সব কাজ করবে না। কাজ সরকারি নিয়ম অনুযায়ী বিধায়ক কোটার টাকা পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সব ভাগ করে দেয়। পঞ্চায়েত থেকে সব লেভেলগুলো কাজ হয়, এবং বিধানসভার যে টাকা সেটাও জেলা পরিষদ একটা ডিএম অফিস থেকে সেখানে টেন্ডার হয়ে এসে কাজ করে। বিধানসভায় ওই ভাঙড়ে বসে টেন্ডার হয়ে 10 কিলোমিটারের রাস্তা হবে না, এটা শওকত সাহেবও জানে, এবং পশ্চিমবঙ্গের 294 বিধায়ক, মুখ্যমন্ত্রী সহ সবাই জানে। ফলে এটা গাল গল্প দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করা। দেখুন, ভাঙড়ে আমিও প্রায় ভাঙড়ে যাওয়া আসা করি, কিন্তু এখন পর্যন্ত শওকত সাহেব যতগুলো মিটিং করেছে, ভাঙড়ের সামনে কজন চুনোপুটি, যেমন ওই কই মাছের বাচ্চা হলে সব ফুটফুট ফুটফুট করে না, লাটা মাছ, উল্কো মাছ, গ্রামের দিকে মাছগুলো বাচ্চা ছাড়লে একগুলো বাচ্চা খানে ফুটফুট ফুটফুট করে, ওই বাচ্চাগুলো কে কোথায় থাকে কোনো ঠিক টাইম ছড়িয়ে চলে যায়। ফলে শওকত মোল্লার অবস্থা সেরকম একটা জায়গা দাঁড়িয়েছে, ভাঙড়ে একটা মিটিং ভাঙড়ের লোক নিয়ে করতে পারে না, তখন ক্যানিং, জয়নগর, সেই পাথর প্রতিমা, গোসবা, বাসন্তী, বিভিন্ন জায়গার লোক নিয়ে ভাঙড়ে মিটিং করতে হয়। ভাঙড়ের যে অবস্থা বুঝেছি, ভাঙড়ের রাস্তাঘাট হয়তো 2-1টা ঠিক না হলেও হতে পারে, কিন্তু ভাঙড়বাসীরা একটা কাজ করেছে, সেই কাজটা কি সব থেকে মূল্যবান। সেই মূল্যবান কি, সারা পশ্চিমবঙ্গের সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার মতো একটা শক্ত মজবুত মানুষ বিধানসভায় পাঠিয়েছে, যার কথা সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মানুষ ডেলিগেটেড টিভিতে বাড়ি বসে বসে দেখছে। তোহা সিদ্দিকীর বর্তমানে অবস্থান এই বিষয়ে কি বলবেন? দেখুন, তোহা সাহেব ওনারা পীর বংশের মানুষ, মানে পীর সাহেব মানুষ। একসময় তার কাছে বিভিন্ন মানুষ গেছে, মানুষ তো পরিবর্তন হয়, ভুল টুটিক শোধরায়। বলে তিনি বুঝেছেন এখন ওই তৃণমূলের জায়গাটা ঠিক জায়গা নয়, এখন পরিবর্তন হওয়াটা দরকার। আর সব মানুষ চাইছে নারী, পুরুষ, শিশু,
বালক বৃদ্ধ সবাই চাইছে যখন নওশাদ সাহেবের মতো তরুণ তুর্কিরা আসুক তাহলে সমাজের কিছু নতুন পরিবর্তন হবে, সেই জন্য করে এটা চেয়েছে। আমরা আর কি বলবো, সেটা তার কথা ঠিক। কি রাজনীতি আসা উচিত বলে মনে করছেন? দেখুন, রাজনীতির করা উচিত। আমি কি বলছি, কোনো পীর সাহেব, বামুন, ব্রাহ্মণ, পূজারী বা মাওলানা মুফতি কারি পীর সাহেব বলে সে আলাদা বসে থাকবে, এটা হতে পারে না। কারণ সে মানুষের ভোট দিতে হবে, কিন্তু মূল আমার মনে রাখতে হবে আমার ভোটটা যাকে দেব সেটা যেন ভালো জায়গায় পৌঁছায়, সেই ভালো জায়গার জন্য পরিবর্তন চাই।